শয়তান আমাদেরকে কিভাবে ফাঁদে ফেলে সেটা হচ্ছে কি জানেন, আমাদের মাথায় ভর করে এবং আমাদের মগজগুলোকে ধোলাই করে বুঝায় ওই যে ওই ব্যক্তির নামাজ ঠিক নাই, ওই ব্যক্তির আকীদা ঠিক নাই, ওই ব্যক্তির মানহাজ ঠিক নাই, এর এটা সমস্যা, অমুকের এটা সমস্যা। আপনাকে এই বিষয় আপনার মাথার ভিতর ঢুকাই দিয়ে বাস ওর কাজ শেষ। এখন আপনি শুধু মানুষেরটাই দেখেন, কিন্তু আপনার যে নিজের ঈমান ঠিক নাই সেটা আপনি আর লক্ষ্য করেন না। কোথায় কোথায় বলেন ওই ব্যক্তি জাহান্নামী, কোথায় কোথায় বলেন ওর ঈমান ঠিক নাই। আরে ভাই, আপনার ঈমান ঠিক আছে কিনা সেটা আপনি দেখেন না কেন? আপনার ঈমান ঠিক আছে কিনা এটা আপনি কখনো ভেবে দেখেছেন? তাহলে কেন আপনি বলতেছেন ওই ব্যক্তির ঈমান ঠিক নাই, ওই ব্যক্তি জাহান্নামী, ও মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে? ঈমান কি যে মৃত্যুবরণ করেছে সে জাহান্নাম ভোগ করতেছে? ভাই কতগুলো বোঝাতে পারতেছি? এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ, আপনাকে ফাঁদে ফেলেছে। আপনাকে শয়তান পুরোপুরি ভাবে কন্ট্রোলে নিয়েছে। কন্ট্রোলে নিয়ে আপনাকে শুধু এটাই বুঝাচ্ছে এর এক সমস্যা, ওর এই সমস্যা, ওর এই সমস্যা। আপনি একদম ফেরেশতা, আপনার কোনো গুনাহ নাই, অন্যায় নেই, কোনো কিছুই নাই, আপনি পাক্কা ইমানদার। আপনি যে পাক্কা ইমানদার এটা আপনি বুঝলেন কিভাবে? তাহলে অন্যের ভুল কিভাবে ধরতেছেন আপনি? ভাই নিজের আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে চিন্তা করুন, আমার ঈমান ঠিক আছে কিনা, আমি মৃত্যুবরণ করলে আমি জান্নাতে যেতে পারবো কিনা, কবরের প্রশ্নগুলো উত্তর দিতে পারবো কিনা, এই চিন্তায় তো আপনি অস্থির থাকবেন। মানুষের দিকে তাকানোর সময় আছে ভাই? মানুষকে নিয়ে সমালোচনা করার সময় আছে আমার? আমি তো নিজের চিন্তা অস্থির থাকবো যে আল্লাহ মৃত্যুবরণ করলে আমি আমার প্রশ্নের সম্মুখীন, আমার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারবো কিনা। আমি তো এই চিন্তায় ব্যস্ত থাকবো। আমি কেন মানুষের ভুল করতে যাবো? আছে না অসংখ্য ভাই? এটা বড় ধরনের একটা ফিতনা। অথচ যে ব্যক্তিগুলো সমালোচনা করে তার ভিতর দেখবেন হাজারটা ভুল, অথচ সে অন্যের সমালোচনা করতেছে। তাহলে এটা হচ্ছে একটা শয়তানের গোপন ফাঁদ। আপনাকে শয়তান ফাঁদে ফেলেছে। ফাঁদে ফেলে আপনার ভুলগুলো আপনাকে বুঝতে দিচ্ছে না, কিন্তু অমুকের ভুলগুলো কার কি সমস্যা এটা আপনাকে খুঁজে বের করার দায়িত্ব সে দিয়ে আপনার থেকে সে বিদায় হয়ে চলে গেছে। এখন আপনি শয়তানের গোলামি করতেছেন, শুধু মানুষের ভুল ধরে বেড়াচ্ছেন।